বড় হয়ে একটা খুব গরিব পরিবারে বিবাহ হচ্ছে, তাদের বাচ্চা থ্যালাসেমিয়া, তবে সেই বাচ্চাটাকে ভালো করার জন্য স্বপ্ন তাদের আসতে পারে, কিন্তু তাদের যোগ্যতাই কোলাচ্ছে না। সেই কারণে থ্যালাসেমিয়া রুগীর জন্মটাকে বন্ধ করলে আমাদের আর সমস্যাটা খুব বেশি বিপদে ফেলতে পারবে না। আচ্ছা, কোনো প্রশ্ন করো, কোনো প্রশ্ন, আমি ভালো করে বলবো সেখানটা, যে কোনো প্রশ্ন যা মনে আসবে। এবার একটা কাজ তোমাদের করতে হবে, যেটা হচ্ছে আমি এইরকম ফর্ম দেব, একটা ফর্ম একটা মেয়েকে দেওয়া হবে, সে 1 টাকা 2 টাকা করে 50 টাকা জমা তুললো, আমাদের হাসপাতালে জমা পড়লো, এটা বাচ্চাদের চিকিৎসার জন্য খরচা হবে। এরকম একটা কাজ তোমরা থ্যালাসেমিয়া রুগীদের জন্য এই সাহায্য তোমরা তুলে দিতে পারবে? পারবে, মানে যারা বিপদে পড়েছে তাদের বাঁচানোর জন্য একটু সাহায্য তোমরা তুলে দিতে পারবে। আচ্ছা, কারু বাড়িতে গেলে 2 টাকা সাহায্যের জন্য, কারু বাড়িতে 2 টাকা সাহায্যের জন্য গেলে তারা যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ থ্যালাসেমিয়া, বলতে পারবে কি? কেউ বললো থ্যালাসেমিয়াটা কি, তা তোমরা উত্তর দিতে পারবে? যে একটা বাচ্চাদের একটা রোগ, যাদের রক্ত তৈরি হয় না, তাদের বাঁচানোর জন্য একটু সাহায্য করবে। আচ্ছা, যদি কেউ বলে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কেন, তাহলে কি বলতে পারবে? হ্যাঁ, কি বললে বলো? থ্যালাসেমিয়া জিনগত সমস্যা, হ্যাঁ ঠিকই বলেছো, জিনগত সমস্যা। কিন্তু জিন তো গার্জিয়ানদের যদি বলা হয় জিনগত, আমরা এক্ষেত্রে বলবো বংশগত একটা সমস্যা। তাহলে আমরা ছেলে মেয়েদের রক্ত পরীক্ষা করে বিবাহ দিচ্ছি না, তাই তাদের সন্তানাদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তাই আমাদের বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে, রক্ত পরীক্ষা করে আমাদের ছেলে মেয়েদের